এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে শেয়ার করছি রমজান স্পেশাল খুবই মজাদার একটি রেসিপি। মাত্র অল্প কিছু সবজি দিয়েই কিভাবে মজাদার স্প্রিং রোল তৈরি করতে পারবেন সেই রেসিপি থাকছে আজকের ভিডিওতে। তার সাথে থাকছে কিভাবে মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আমি স্প্রিং রোলের পুরটা রেডি করে নিব। তার জন্য একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 2টা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। তার সাথে দিয়েছি কাঁচামরিচ কুচি। দিয়ে একটু ভেজে নিয়ে দিয়ে দেব আদা রসুন বাটা মিলিয়ে 1 টেবিল চামচ। তার সাথে দিয়েছি স্বাদমতো লবণ আর হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া। দিয়ে সব কিছু আবারও একটু ভালো করে মিশিয়ে নিলাম। এবারে এখানে একটু পানি দিয়ে দিয়েছি কারণ ওই মশলাগুলো ধরে যেতে পারে। এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো জিরার গুঁড়ো আর একটা টমেটো এভাবে কিউব করে কেটে তারপরে দিয়ে দিয়েছি। একটু ভেজে নিয়েছি। এ পর্যায়ে এখানে অ্যাড করছি হাফ কাপের মতো গাজর কুচি আর দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি। আপনারা যে পরিমাণ পুর তৈরি করতে চান সেই পরিমাণে বাঁধাকপি দিয়ে দিবেন। আমি আমার মতো করে এখানে যে পরিমাণ আমার প্রয়োজন আমি ততটুকু দিয়ে দিয়েছি। এবারে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এবারে ঢেকে দিচ্ছি যাতে এই সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। মাঝে মাঝে ঢাকনা খুলে 2-1 বার আমি নাড়াচাড়া করেও দিয়েছি। আর সবশেষে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চিনি আর সামান্য কিছুটা পরিমাণে ধনিয়া পাতা। যে কোনো রান্নায় সামান্য কিছুটা পরিমাণে চিনি দিয়ে দিলে ওই খাবারের টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো এবারে একটু মিশিয়ে নিলাম। এবারে নেক্সট প্রিপারেশনে চলে যাচ্ছি। এখানে একটা বড় কড়াইয়ে আমি 1.5 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। তার সাথে দিয়েছি 1 চা চামচের মতো লবণ। একটু ঢেকে দিব যাতে পানিটা ফুটে যায়। এবারে এখানে 2 কাপের মতো দিয়ে দিয়েছি আটা। আপনারা চাইলে জিনিসটা ময়দা দিয়েও করতে পারেন। আমি আটাটা দিয়ে পানি আর লবণের সাথে খুব ভালো করে মিক্স করে নিব। আমার ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে একটা বড় থালার উপরে আমি এই সম্পূর্ণ আটাটা নিয়ে নিচ্ছি। এই গরম থাকা অবস্থায় আমি এটাকে মথে নিব। তো অল্প অল্প করে পানি দিয়ে আমি এটা খুব সুন্দর করে মথে নিচ্ছি। হাতের যে তালুর নিচের যে শক্ত অংশটা থাকে সেখান থেকে জোরে চাপ দিলেই দেখবেন এটা খুব ভালো করে মথে নেওয়া হয়ে যাচ্ছে আর অনেকটাই একসাথে স্টিকি হয়ে আসছে। আর চারিদিকে যে আটাটা পড়েছিল সেটা একত্র হয়ে আসবে। তো আমি অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিয়েছি। এটা নর্মাল রুটি পরোটা যেরকম ডোটা আমরা তৈরি করি সেরকম করে আটাটা মেখে নিয়েছি। এবারে আমি স্প্রিং রোলগুলো যে সাইজের করে তৈরি করব সেই সাইজের করে লেচি কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছোট ছোট করেও তৈরি করতে পারেন। আমি এখানে বড় সাইজ করে তৈরি করে নিচ্ছি। স্প্রিং রোলগুলো তৈরির জন্য আমি এখানে সামান্য কিছুটা পরিমাণে পানিতে 3 টেবিল চামচ পরিমাণে আটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ওই যে লেচিগুলো বানিয়ে রেখেছিলাম না, সেগুলোতে অল্প অল্প করে আটা লাগিয়ে আমি একটা গোল রুটি বেলে নিচ্ছি। আর এই রুটিগুলো একটু পাতলা করেই বেলে নিতে হবে। এবারে এখানে যে বাঁধাকপির পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এক পাশে দিয়ে দিচ্ছি। এবারে দেখে নিন এই স্প্রিং রোলগুলো কিভাবে ভাজ করে নিতে হয়। তো এক সাইডে আমি বাঁধাকপির পুরটা দিয়ে সেই দিক দিয়ে ভাজ করে নিয়েছি। তারপর অল্প অল্প করে যে আটার মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। তো আরও 2 দিক দিয়ে এভাবে করে ভাজ করে নিচ্ছি। আর এবারে রোল করে নিব খুব সুন্দর করে। আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন কিভাবে স্প্রিং রোলগুলো ভাজ করে নিতে হয়। আপনারা চাইলে এভাবেও ভাজ করে নিতে পারেন। আর অন্য একভাবে আমি দেখিয়ে দিচ্ছি। নর্মালি দোকানে যে শিটগুলো পাওয়া যায় সেটা কিন্তু এরকম চৌকা সাইজেরও হয়ে থাকে। তো এই রুটিটা আমি প্রথমে এরকম চৌকা সাইজের করে কেটে নিয়েছি। 2 দিক থেকে এভাবে ভাঁজ করে ছুরি দিয়ে খুব সুন্দর করে কেটে নিলাম। তো এখানে আমি একটা কোণা ধরে সেখানে এই যে বাঁধাকপির পুরটা দিয়ে দিলাম। এবারে আগের মতো করেই একইভাবে ভাঁজ করে নিব। এবারে আটার মিক্সচারটা লাগিয়ে নিচ্ছি। চারিদিকে খুব সুন্দর করে লাগিয়ে নেবেন যাতে এটা ভাজার সময় খুলে না যায়। তো লাগিয়ে নেওয়ার পরে আমি আবারও এরকম 2 দিক থেকে ভাঁজ করে নিচ্ছি। তারপরে রোল করে নিব। দোকানের যে শিটগুলো পাওয়া যায় সেগুলো থেকেও আপনারা চাইলে এভাবে ভাঁজ করে নিতে পারেন। আবার চাইলে এই রুটিগুলো এরকম করেও ভাঁজ করে নিতে পারেন। এখানে যে 2 ভাবে বানানো দেখালাম আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনোভাবেই বানাতে পারেন। এখানে মোট আমার 20টার মতো স্প্রিং রোল তৈরি হয়েছে। এর থেকে যদি ছোট করে তৈরি করেন তাহলে কিন্তু 30টার মতো তৈরি হতে পারেন মাত্র 2 কাপ আটা দিয়ে। এবারে দেখাচ্ছি কিভাবে এগুলো সংরক্ষণ করতে পারেন।
একটা এয়ারটাইট বক্সে প্রথমে একটা টিস্যু পেপার বিছিয়ে নিচ্ছি যাতে বক্সের সাথে এগুলো লেগে না যায়। তো প্রথমে এক লেয়ারে আমি 4টা রেখেছি, দ্বিতীয় লেয়ারে একইভাবে টিস্যু পেপার ছড়িয়ে দিয়েছি আর ফাঁকা ফাঁকা করে এগুলোকে বসিয়ে দিচ্ছি। আমি আজকে অনেকগুলোই সংরক্ষণ করছি। এগুলোকে ডিপ ফ্রিজে আপনারা প্রায় 2 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। তো যখন ভাজবেন, ভাজার পূর্বে শুধু এটা একটু ঠান্ডাটা কমিয়ে নিয়ে তারপরে ডুবো তেলে ভেজে নিলেই হবে। এবারে আপনাদেরকে সরাসরি কয়েকটা ভেজে দেখাচ্ছি। এই তেলে আমি স্প্রিং রোলগুলো দিয়ে দিলাম, দিয়ে এপিট ওপিট খুব সুন্দর করে আমি ভেজে নিব গোল্ডেন ব্রাউন করে। আর চুলার আঁচটা আমি এ পর্যায়ে রেখেছি মিডিয়ামের থেকে একটু বেশি, কারণ এর ভিতরের যে স্টাফিংটা আছে সেটা তো আগে থেকে রান্না করেই নিয়েছি। এবারে শুধু উপর দিক দিয়ে ক্রিস্পি হয়ে গেলেই হবে। তো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি সবগুলোই একইভাবে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, দেখতে তো অনেকটা বেশি লোভনীয় লাগছে আর খুবই সহজেই কিন্তু এগুলো তৈরি করে নিয়ে সারা মাস জুড়ে সংরক্ষণ করা যায়। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক উপকারে আসবে। আপনারা চাইলে ইফতারের টেবিলে এই সুন্দর রেসিপিটি চাইলে রাখতে পারেন আর খুবই সহজেই তৈরি করে নিতে পারেন। শুধু ইফতারই না, যে কোনো ইভিনিং স্ন্যাক্স কিংবা বাচ্চাদের টিফিনেও এটা দেওয়া যেতে পারে। বাচ্চা থেকে বড় সবাই এই রেসিপিটা অনেক বেশি পছন্দ করে। আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি মজা। চেষ্টা করছি খুবই সহজভাবে এটা তৈরি করে দেখাতে। দেখা হবে পরে কোনো রেসিপিতে, ততক্ষণের জন্য জানাচ্ছি আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।